প্রেম ভালোবাসা সবার জীবনে আসে, কেউ পায় কেউ হারায়। পূর্ণতা জিনিসটা সবাই পায় না। কেউ স্মৃতি নিয়ে বাঁচে, আবার কেউ স্মৃতি ভোলার জন্য হারিয়ে যায় পৃথিবী থেকে। আজকের গল্পটা একটি আবেগহীন ছেলেকে ঘিরে। তার লাইফে রয়েছে 3টি রুলস: খাওয়া দাওয়া, ঘুম আর সেক্স। কিন্তু হঠাৎ করেই তার মধ্যে আবেগ চলে আসে আর সে পড়ে যায় এক মায়াবতীর প্রেমে। তো বন্ধুরা, এই প্রেমের শেষ কি হয় তা জানতে হলে আপনাদেরকে সাথে থাকতে হবে ভিডিওটির শেষ অবধি পর্যন্ত। ভিডিওর প্রত্যেকটি মুহূর্তে একটি টান টান উত্তেজনা রয়েছে যা আপনাদেরকে শেষ অবধি স্ক্রিনে আটকে রাখবে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি গাড়ি এসে একটি বাড়ির সামনে দাঁড়ায়। ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হতে আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার সিদ্ধার্থ রায়কে অনেক রাগান্বিত অবস্থায় দেখতে পাই। সে গাড়ি থেকে নেমে ইন্দু ইন্দু বলতে বলতে সে বাড়িতে ঢুকে পড়ে। তো বন্ধুরা, এই ইন্দুটাকে তা আমরা সামনে গিয়ে জানতে পারবো। একটি লোক তাকে দেখতে পেয়ে দরজাটি লাগিয়ে দিয়ে উপরের রুমে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সিদ্ধার্থ বাসার ভিতরে ঢুকে সকাল আসবার পত্র ভাঙচুর করতে থাকে আর ইন্দুর নাম ধরে বারবার জোরে জোরে ডাকতে থাকে। সিদ্ধার্থ ইন্দুকে খুঁজতে খুঁজতে সেই রুমে চলে আসে যে রুমে তার বাবা মা ও ভাই ভয়ে লুকিয়েছিল। সিদ্ধার্থ সবাইকে ইন্দুর কথা জিজ্ঞেস করে, কিন্তু তারা বলে না, যার কারণে সে ইন্দুর বাইকে ভয় দেখিয়ে বলে, বল ইন্দু কোথায়। সে ভয় পেয়ে বলতে থাকে ইন্দু এখানে থাকে না, সে একটি গার্লস হোস্টেলে থাকে। সিদ্ধার্থ বলে, তোর কথা যদি সত্য না হয় তাহলে তোকে আমি মেরেই ফেলবো। এই কথা বলে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই ইন্দুর বাবা তার পায়ে পড়ে বলে, প্লিজ তুমি ইন্দুর লাইফ থেকে দূরে সরে যাও। কিন্তু সিদ্ধার্থ বলে, ইন্দুকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এইদিকে আমরা দেখি ইন্দুর বাড়িতে একটি ট্রাক ভর্তি আসবাবপত্র এসেছে। সিদ্ধার্থ যে সবকিছু ভাঙচুর করেছিল সেই জায়গাটি আবারও নতুন করে ডেকোরেশন করে দেয়। দেখে যেন বোঝার উপায় নেই এখানে একটু আগে সিদ্ধার্থ এসে ভাঙচুর করেছে। তখন একটি লোকের কাছে ফোন আসে। লোকটি কল রিসিভ করে বলে, স্যার পুরোটা আমরা সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি, প্রায় 10-15 লাখ টাকা খরচ হয়েছে। সিন কাট হতে আমরা দেখি সিদ্ধার্থ গার্লস হোস্টেলের সামনে এসে ভাঙচুর করতে থাকে। তখন হোস্টেলের গার্ডরা এগিয়ে আসলে সিদ্ধার্থ তাদেরকে প্রচুর মারধর করে এবং ইন্দু ইন্দু বলতে বলতে হোস্টেলের ভেতরে চলে আসে। তখনই আমরা ইন্দুকে দেখতে পাই। সে গোসল করে ওয়াশরুম থেকে বের হতেই সিদ্ধার্থকে দেখে কিছুটা চমকে ওঠে। সিদ্ধার্থ তাকে অবস্থায় দেখতে পেয়ে সরি বলে আর দ্রুত তাকে ড্রেস পরে নিতে বলে। কিন্তু ইন্দু বলে তার কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে কতবার বলবো, তোমাকে আমি আর আমার লাইফে ফিরে পেতে চাই না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও আর কখনো আমার সামনে আসবে না। এই কথাগুলো বলতে বলতে সে তার সামনে কাপড় পরতে থাকে। তখন সিদ্ধার্থ বলতে থাকে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে ফিরে চলো আমার বাড়িতে প্লিজ। এই কথাগুলো বলতে বলতে সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন ইন্দুও তার চোখের জল ধরে রাখতে পারে না, সেও কান্না করে দেয়। কিন্তু সিদ্ধার্থ তাকে কিস করতে গেলে ইন্দু তাকে একটি থাপ্পড় মেরে বসে। এরপরে সে রেগে মেগে বের হয়ে পড়ে ক্লাসের উদ্দেশ্যে। আর সিন চলে যায় 1 বছর আগের ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা দেখতে পাই ইন্দু একটি কলেজে তার জয়নিং লেটার জমা দেয় এবং সে স্যারকে জানায় আজকে থেকে সে ক্লাস শুরু করবে। তখন প্রিন্সিপাল একটি লোককে ডেকে ইন্দুকে কম্পিউটার ল্যাবটি দেখে দিতে বলে। লোকটি তাকে কম্পিউটার ল্যাবের দিকে নিয়ে যাচ্ছিল। এমন একটি কলেজে ভর্তি হতে পেরে সে খুব খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে এই নতুন কলেজ থেকে সে নতুন একটি জীবন শুরু করবে। লোকটি তাকে কম্পিউটার ল্যাবটি দেখিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই তার ফোন একটি কল আসে। সে কলটি রিসিভ করে বলে, আমি কলেজে জয়েন করেছি আর এতে আমি খুব খুশি। নতুন কলেজ, নতুন ক্লাস, নতুন ফ্রেন্ড। কথা বলার সময় সে কম্পিউটার ল্যাবের ভেতরে কিছু একটা শব্দ শুনে মনে করে ক্লাস শুরু হয়ে গিয়েছে। এই জন্য সে কলটি কেটে দিয়ে দৌড়ে যায় ক্লাস করার জন্য। কিন্তু সে দরজাটি খুলে পুরোপুরি শক হয়ে যায়। সে দেখতে পায় সিদ্ধার্থ কম্পিউটার ল্যাবে একটি মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে। এটা থেকে সে কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। কিন্তু সিদ্ধার্থ তাকে ডাক দিয়ে বলে, আমার প্রায় শেষ হয়ে গেছে, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো আর ল্যাবের ভিতরে যেন কেউ না আসতে পারে। ইন্দু তার কথা শুনে তো অবাক হয়ে যায় যে এই ছেলে আমাকে কি বলতেছে। সে একে তো কম্পিউটার ল্যাবে ইন্টিমেট হচ্ছে, আবার আমাকে বলছে পাহারা দিতে। যাই হোক, এগুলো বলতে বলতে সে দরজাটি লাগিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে সিদ্ধার্থ সেখান থেকে বের হয়ে আসে। তাকে দেখে বোঝা যায় সে মায়া, ভালোবাসা, আবেগহীন একটি ছেলে। সে সেখান থেকে সোজা হেঁটে চলে যায় ইন্দুর দিকে, একটি বারও ফিরেও তাকায় না। এতে করে ইন্দু মনে মনে বলতে থাকে, এদের মতো ছেলেদেরকে তো কলেজ থেকে বের করে দেওয়া উচিত। এরপর দিন ইন্দু যখন কলেজে আসে তখন সে দেখতে পায় সিদ্ধার্থ একটি দামি গাড়িতে করে ব্রাশ করতে করতে কলেজে চলে এসেছে। এটা দেখে তো তার মাথায় একটা কথা ঘুরপাক খায়, সিদ্ধার্থ আসলে কে? এটা দেখে আমরা পুরোপুরি বুঝে যাই তার মধ্যে কোনো আবেগ কাজ করে না। কে তাকে নিয়ে কি বললো সেটাতে তার কিছুই যায় আসে না। এরপরে ক্লাসরুমে ইন্দু ক্লাস করছিল।
তখন 2-3টা ছেলে লেট করে ক্লাস করতে আসে, যার কারণে টিচার তাদেরকে ক্লাসে ঢুকতে দেয় না। এর কিছুক্ষণ পরে সিদ্ধার্থ ক্লাসে আসে, আবার কোনো পারমিশন ছাড়াই ক্লাসে ঢুকে পড়ে, আবার কিছুক্ষণ পরে চলেও যায়, কিন্তু স্যার তাকে কিছুই বলে না। এটা দেখে ইন্দুর বেশ অবাক হয়ে যায়। সিদ্ধার্থ আসলে কে তা জানার কৌতূহল তার আরও বেড়ে যায়। এরপর থেকে সবসময় ইন্দু সিদ্ধার্থকে ফলো করতে থাকে। সিদ্ধার্থ কি করছে না করতেছে সে সব কিছুই খেয়াল করে। কিন্তু দেখতে পায় সিদ্ধার্থ বেশিরভাগ সময় লাইব্রেরি কিংবা বিভিন্ন জায়গায় বই পড়া নিয়ে ব্যস্ত থাকত। মানে সে বই পড়তে খুব ভালোবাসত, কিন্তু বুঝতে পারে সে একটি আবেগবিহীন ছেলে। সিন চলে যায় ক্লাসরুমে। প্রতিদিনের মতো আজকেও সিদ্ধার্থ লেট করে ক্লাসে আসে কোনো অনুমতি ছাড়া এবং পাশের জন থেকে খাতার একটি পৃষ্ঠা নিয়ে লেখালেখি করতে থাকে। লেখালেখি শেষে সে যখন চলে যেতে নেয় তখন টিচার বলে, ক্লাস শেষ না হতে তুমি কোথায় যাচ্ছ? সিদ্ধার্থ বলে, আমার সব কিছুই শেষ। টিচার একটু অবাক হয়ে বলে, খুবই ভালো, তাহলে তুমি বলো, আমরা সবাই শুনি। তখন সিদ্ধার্থ গদগদ করে সব কিছু বলে দেয়। এতে করে ইন্দু এবং ক্লাসের সবাই খুব অবাক হয়ে যায়। ইন্দু বুঝতে পারে সিদ্ধার্থ অগোছালো হলেও সে খুব মেধাবী। সিন বর্তমানে আসে। এখানে একটি পুলিশ সিদ্ধার্থকে বাসায় নিয়ে আসে। এই পুলিশ অফিসারটি তার বাবার বন্ধু। সে সিদ্ধার্থের মাকে বলে, আপনি ছেলেমেয়েদের হোস্টেলে গিয়ে ভাঙচুর করেছে, সেটার জন্য তার উপরে কেসও হতে পারত, কিন্তু আমি সবকিছু ম্যানেজ করে নিয়েছি। তখন পুলিশটি তার মায়ের কাছে জানতে চায় যে সিদ্ধার্থ কেন এমন ব্যবহার করে। তো বন্ধুরা, এখানে আমার সিদ্ধার্থের এমন হওয়ার পিছনের আসল কাহিনী জানতে পারবো। তখন তার মা বলতে থাকে যে বিয়ে হওয়ার 10 বছর পরে আমাদের বুক জোরে সিদ্ধার্থ আসে। সিদ্ধার্থের বাবা সবসময় বই পড়তো, আর সিদ্ধার্থ ছোটবেলা থেকে বেশিরভাগ সময় তার বাবার সাথে থাকতো। বাবার সাথে থাকতে থাকতে তারও বই পড়ার অভ্যেস হয়ে যায়। ধীরে ধীরে সে বড় হতে থাকে আর তার বই পড়ার অভ্যাসটাও বেড়ে যায়। আমি তাকে বাইরে খেলতে পাঠাতাম, কিন্তু সে লুকিয়ে এসে বই পড়তে থাকতো। বই পড়া তার এমন একটা নেশা হয়ে গিয়েছিল যে ঘুমোতে গেলেও তার বই বুকে নিয়ে ঘুমানো লাগতো। আস্তে আস্তে তার মধ্যে খুব পরিবর্তন দেখা যায়। তার মধ্যে কোনো ইমোশন কাজ করে না। সে সবসময় লজিক দিয়ে খুব সুন্দর করে কথা বলতো। এর কিছুদিন পরে সে যখন জানতে পারে তার দাদা মারা গিয়েছে, তখন সে তার বাবাকে কাঁদতে দেখে বলে, আরে বাবা, কান্না করো না, জীবন শুধুমাত্র একটা খেলা। জন্ম যেহেতু নিয়েছি, সবাইকে একদিন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা শুনে তো তার বাবা এবং মা দুজনেই খুব অবাক হয়ে যায়, আর তারা বুঝতে পারে সিদ্ধার্থ ইমোশনলেস হয়ে গিয়েছে। একদিন সিদ্ধার্থ তার মায়ের সাথে বসেছিল, তখন সে তার মাকে বলে, খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। তার মা বলে, তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসছি। 2 মিনিট হয়ে যাওয়ার পরও খাবার না পেয়ে সিদ্ধার্থ সেখানে থাকা গাছের পাতা খেতে শুরু করে। এটা দেখে তার মাও খুব অবাক হতে চায়। এক রাতে তাকে যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার বাবা মা তাকে খুঁজতে বের হয়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারা দেখতে পায় সিদ্ধার্থ একটি মন্দিরের বাহিরে মাটিতে শুয়ে আছে। সিদ্ধার্থকে জিজ্ঞেস করা হয়, বাড়ি রেখে তুমি এখানে কেন শুয়ে আছো? উত্তরে সিদ্ধার্থ বলে, আমার অনেক ঘুম পেয়েছে তাই। তার ঘুমানোর জায়গা হলে হবে, হোক সেটা বাড়ি কিংবা মাটিতে। সিন আবারও বর্তমানে আসে। আমরা দেখতে পাই সিদ্ধার্থের জ্ঞান ফিরে এসেছে এবং সে আবার ইন্দু ইন্দু বলে চিৎকার করে বাসা থেকে বের হয়ে যায় ইন্দুকে খোঁজার জন্য। হাঁটতে হাঁটতে সে রাস্তায় সিগারেট ধরানোর জন্য তার পকেটে লাইটার খুঁজে পায় না। তখন সে রাস্তার পাশে থাকা একটি মেয়ের কাছে লাইটার চায়। মেয়েটি রেগে গিয়ে বলে, ইডিয়েট, এটা কেমন কথা? একটি মেয়ের কাছে কি লাইটার থাকে নাকি? সিদ্ধার্থ বলে, ও আচ্ছা, কন্ডম তো ঠিকই আছে। এই কথা বলে সে ওই মেয়েটির ব্যাগ থেকে একটি কন্ডমের প্যাকেট বের করে দেয়। এরপরে সে একটি আন্টির কাছে সে লাইটার চায়। ঠিক তখনই রাধা নামের একটি মেয়ে এসে তাকে লাইটার দিয়ে হেল্প করে। আসলে রাধা হলো তার কাজিন। রাধা এখানে এসেছে সিদ্ধার্থকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু সিদ্ধার্থ রাধার কোনো কথাই শোনে না। সে রাধাকে ধাক্কা দিয়ে আবারও বের হয়ে পড়ে ইন্দুর খোঁজে। এরপরের সিনে ইন্দু আর ইন্সপেক্টরকে একটি কফি শপে দেখা যায়। ইন্সপেক্টর ইন্দুর কাছে সিদ্ধার্থের ব্যাপারে জানতে চায়। তখন ইন্দু বলে, আমি সিদ্ধার্থকে কলেজে প্রথম দেখেছিলাম, আর সিদ্ধার্থ সবার থেকেও আলাদা ছিল। সে সবসময় একা একা থাকতো আর নিজেকে বই পড়া নিয়ে ব্যস্ত রাখতো। সিদ্ধার্থ একদিন বই পড়ছিল, তখনই তার মনের ভিতরে ইন্টিমেট হওয়ার ইচ্ছে জাগে, আর সে সামনে তাকাতে ইন্দুকে দেখতে পায়। এরপর সে 1 পা 2 পা করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন তার পাশেই কলেজের কাজের বুয়াকে দেখতে পায়, আর সে ওই কাজের বুয়াকে নিয়ে কলেজের একটি রুমে ইন্টিমেট হয়। এটা দেখে ইন্দু সিদ্ধার্থের উপরে খুব রেগে যায় আর বলতে থাকে, তুমি এমন কেন? আমি তোমার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করব। কিন্তু সিদ্ধার্থ কিছুই বলে না, রোবটের মতো সামনের দিকে হেঁটে সেখান থেকে চলে যায়। তখন একটি মেয়ে এসে বলে, সিদ্ধার্থ হলো একটি ইমোশনলেস ছেলে, আর তুমি কার নামে কমপ্লেইন করবে? সেই তো হলো এই কলেজের মালিক। সিদ্ধার্থকে এই কলেজ থেকে কেউ বের করতে পারবে না। সিন আবারও বর্তমানে আসে। ইন্সপেক্টর রাধার সাথে দেখা করে এবং সিদ্ধার্থের ব্যাপারে জিজ্ঞাসা করে। রাধা বলে, আমি আপনাকে এখন যে কথাগুলো বলবো সেগুলো দয়া করে কাউকে জানাবেন না। একদিন সিদ্ধার্থ সেক্সুয়াল বই পড়ে তার ইন্টিমেট হওয়ার ইচ্ছে জাগে, আর সে সামনে তার কাজিন রাধাকে পেয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে ইন্টিমেট হবে? রাধা তো এটা শুনে তার উপরে খুব রেগে যায়।
তখন সিদ্ধার্থ বলে, আমি বই পড়েছি, নিজের চাহিদা মেটানো কোনো খারাপ কিছু নয়, এতে শরীরের অনেক উপকার হয়, ডিপ্রেশন দূর হয়, আরও অনেক কিছু। তো এটা শুনে রাধাও তার সাথে ইন্টিমেট হতে রাজি হয়ে যায় আর তারা দুজনেই ইন্টিমেট হয়। সিন আবারও বর্তমানে আসে, দেখা যায় সিদ্ধার্থ আবারও ইন্দুর হোস্টেলে চলে এসেছে। এখানে ইন্দুর ভাই সিদ্ধার্থকে দেখতে পেয়ে অনেক মারধর করে এবং মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে। খবর পাওয়া মাত্রই সেখানে ইন্সপেক্টর আর রাধা চলে আসে। সিদ্ধার্থের এমন অবস্থা দেখতে পেয়ে রাধা অনেক কান্না করে। সিন কাট হতে আমরা ইন্সপেক্টর আর ইন্দুকে দেখি। ইন্সপেক্টর ইন্দুকে জিজ্ঞাসা করে, সে যদি আবেগহীন মানুষ হয় তাহলে তোমাদের মধ্যে প্রেম কিভাবে হলো? তখন ইন্দু বলে, কলেজে একদিন এটি কম্পিটিশন হয় আর সেই কম্পিটিশনে কয়েকজন মেধাবী ছাত্রছাত্রীরা ছিল। 3 বছর ধরে নাকি এই কম্পিটিশনে উইন শুধু সিদ্ধার্থ হতো, কিন্তু এবারে কম্পিটিশন ইন্দু আর সিদ্ধার্থ দুজনের একই মার্ক থাকে, যার কারণে কম্পিটিশন কমিটিরা সিদ্ধার্থ আর ইন্দুকে নিয়ে আরেকটি প্রতিযোগিতা করে। এখানে তাদের দুজনকে জীবনে একটি বক্তব্য রাখতে বলে, যারটাই সুন্দর হবে সে হবে এবছরের সেরা ছাত্র কিংবা ছাত্রী। প্রতিযোগিতার প্রথমে সিদ্ধার্থকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বলা হয়। সিদ্ধার্থ বলে, লাইফ হলো একটি জার্নির মতো, এর সমাপ্তি কোনো না কোনো একদিন হবেই, তাই আমাদের পাওয়ার সময়গুলোকে কখনো নষ্ট করা উচিত নয়, সবাইকে সবার কাজগুলো সঠিক সময় করে নেওয়া উচিত। তারপর ইন্দু তার বক্তব্য নিয়ে আসে আর বলতে থাকে, জীবন আমাদেরকে একটাই সুযোগ দেয়, তাই আমাদের সবসময় সবার সাথে মিলেমিশে চলা উচিত, সবাইকে সাহায্য করা উচিত, একসাথে থাকা উচিত, যাতে আমাদের জীবনটা অনেক সুন্দর আর সুখের হতে পারে। বিচারকদের ইন্দুর উপস্থাপনটি খুব ভালো লাগে, তাই তারা এবারের উইনার ইন্দুকেই ঘোষণা করে দেয়। এবারই প্রথমবার সিদ্ধার্থ কোনো একটা প্রতিযোগিতায় হেরে গিয়েছে, যার কারণে সে কিছুটা কষ্ট পেয়েছে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়নি। সিদ্ধার্থ সব থেকে বড় শক খেয়েছে তখনই যখন সে জানতে পারে এবছরে কলেজের টপার সে নয়, বরং ইন্দু হয়েছে। সিদ্ধার্থ অনেকটা ভেঙে পড়ে, সে তার হেরে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছিল না। সিদ্ধার্থ এতটাই ভেঙে পড়ে যে সে গত 24 ঘন্টায় ক্লাসরুমে বসে থাকে। তারপরের দিন ইন্দুরা ক্লাস করতে এসে তাকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। তখন সিদ্ধার্থ রেগেমেগে ইন্দুকে বলতে থাকে, কাকতালীয়ভাবে একবার উইন আর ফার্স্ট হয়ে এত খুশি হওয়ার কিছু নেই, বারবার যে হবে এমনটা নয়। তখন ইন্দু বলে, আমি একবার জিতেছি, এতে আমি বেশ খুশি। আমি তোমার মতো একটি মৃত ব্যক্তি নই যে জীবিত অবস্থায় মৃতের মতো থাকে, যার কোনো আবেগ নেই। ইন্দুর এ কথাগুলো সিদ্ধার্থের মনে বেশ আঘাত করে। সিদ্ধার্থ সেদিন থেকে সোজা বাড়িতে ফিরে আসে আর সেই ইন্টিমেট হওয়ার জন্য তার বাসায় কাজের মেয়েকে রুমে নিয়ে আসে, কিন্তু পেছনে তাকাতে সে তার মাকে দেখতে পায়। এতে করে সিদ্ধার্থ লজ্জায় মাথা ঝুঁকিয়ে নেয় আর কান্না করতে থাকে। এখানে সিদ্ধার্থ বুঝতে পারে সে যা কিছু করতেছে সবকিছুই ভুল। সিদ্ধার্থ এগুলো ভাবতে ভাবতে তার বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। ঠিক তখনই তার অনেক ক্ষুধা পায়, কিন্তু প্রতিবারের মতো এবার সে আর গাছপালা খায় না। পাশের একটি দোকানে গিয়ে খাবার চায়, কিন্তু তার কাছে টাকা না থাকায় দোকানদার তাকে খাবার দেয় না, সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন সে দেখতে পায় পাশের ডাস্টবিন থেকে খাবার নিয়ে কিছু লোক খাচ্ছিল। সিদ্ধার্থ সে খাবার নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। সিদ্ধার্থ এখানে এটাও বুঝতে পারে যে জীবনে খাবারের প্রয়োজন রয়েছে। রাত হতে সে রাস্তার এদিক সেদিক ঘুরতে থাকে এবং ঘুমানোর জন্য জায়গা খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও শান্তিতে ঘুমোতে পারে না। একটি মানুষের জন্য বাড়ি কতটা গুরুত্বপূর্ণ এখন সেটা সে বুঝতে পারে। এর কিছুক্ষণ পরে তার সামনে একটি জ্যোতিষী চলে আসে। সে জ্যোতিষী তাকে বলতে থাকে, তুমি আগে যে জীবনযাপন করতে সেটা কোনো জীবন নয়, আজকে থেকে তুমি নিজেকে পরিবর্তন করে ফেলো, অপরকে ভালোবাসতে শিখো, দেখবে তারাও তোমাকে ভালোবাসবে। জ্যোতিষীর কথা শুনে সে নিজের ভুলটি আরো ভালো করে বুঝতে পারে আর এখান থেকে তার মধ্যে আবেগ চলে আসে। তারপর সে বাসায় ফিরে এসে ঘুমিয়ে পড়ে। সকাল হতে আমরা এক নতুন সিদ্ধার্থকে দেখতে পাই, সেটা নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে। এটা দেখে তো বাসার সবাই খুব অবাক হয়ে যায়। তার ব্যবহারে পরিবর্তন এসেছে, তার এমন আচার আচরণ দেখে পরিবারের সবাই খুব খুশি হয়ে যায়। তারপর সে নতুন রূপে কলেজে ফিরে আসে, সবাই তাকে দেখে তো খুব অবাক হয়ে যায়। সে তার বয়সে বড় সবাইকে সম্মান করে এবং মিলেমিশে সবার সাথে সময় কাটাতে শুরু করে। এসব কিছু দেখতে পেয়ে ইন্দুও বেশ খুশি হয়। এভাবে চলতে চলতে ধীরে ধীরে সিদ্ধার্থ ইন্দুকে পছন্দ করতে শুরু করে। এরপর একদিন বৃষ্টির ভিতর ইন্দু ভিজছিল, তখনই সেখানে সিদ্ধার্থ এসে ইন্দুকে প্রপোজ করে আর ইন্দু তার প্রপোজটি অ্যাকসেপ্ট করে নেয় আর দুজন জমিয়ে কিস করতে থাকে। সিদ্ধার্থ তার কাজিন রাধার সাথেও ইন্দুর পরিচয় করিয়ে দেয়। তখন রাধা ইন্দুকে বলে, সিদ্ধার্থ খুবই ভালো একটি ছেলে এবং তার মনটি অনেক ভালো, তুমি তার সবসময় খেয়াল দেখো। তখনই ডিরেক্টর সাহেব একটি রোমান্টিক গান লাগিয়ে দেয় আর এই গানের সুরে সুরে আমরা তাদের রোমান্টিক অনেক সিন দেখতে পাই। তারা একসাথে সময় কাটায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং হাসি খুশি খুব ভালোই তাদের দিনগুলো কাটছিল। সিদ্ধার্থ আর ইন্দু তারা লং ড্রাইভেও যায় এবং তারা দুজনে এখানে খুব কাছাকাছি চলে আসার ফিজিক্যালও হয়। তারপর সিদ্ধার্থ বাড়ি ফিরে এসে তার বাবাকে বলে, সরি বাবা, আমি তোমাদের না জানি একজনকে ভালোবেসে ফেলেছি আর সে আমার ক্লাসমেট। তখন তার বাবা বলে, আমি সব কিছুই জানি, তার নাম ইন্দু, হায়দ্রাবাদ থেকে এসেছে, স্লাইডিং করে ফাইনাল ইয়ার। তার বাবা মা এবং বড় একজন ভাই আছে
আর ইন্দু খুব ভালো একটি মেয়ে। আমি চাই তোমরা সারা জীবন একসাথে খুশিতে থাকো। এই কথাগুলো শুনে সিদ্ধার্থ খুব খুশি হয়ে যায়। এরপর থেকে ইন্দুর প্রতি সিদ্ধার্থের ভালোবাসা যেন বেড়ে যায়। তারা এভাবে বেশ কয়েকবার ইন্টিমেট হয়। এভাবে আস্তে আস্তে সিদ্ধার্থ ইন্দুর উপরে দুর্বল হয়ে পড়ে। সিদ্ধার্থ সবসময় ইন্দুর সাথে কথা বলতে থাকে, সবসময় সে তাকে নিয়ে ভাবতে থাকে এবং তার সাথে সময় কাটাতে চায়। আর এসব কিছুই ইন্দুর পড়াশোনার উপরে এফেক্ট পড়ে। সামনের মাসে ইন্দুর ফাইনাল এক্সাম, এই কারণে সে সিদ্ধার্থকে বলে, দেখো সিদ্ধার্থ, আমার আগামী মাস থেকে পরীক্ষা, তাই আমি চাই তুমি আমাকে কয়েকটা দিন টাইম দাও আর আমি একটু পড়াশোনাতে ফোকাস করি। এই বলে ইন্দু কল কেটে দেয়, কিন্তু সিদ্ধার্থ তার কোনো কথা শোনে না। সে ইন্দুর সোজা বাড়িতে চলে আসে। সে ইন্দুকে বলে, তুমি পড়তে থাকো, আমি তোমাকে কোনো প্রকার ডিস্টার্ব করবো না, দরজাটা খোলা রেখো, বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু তোমাকে দেখবো। এদিকে ইন্দু সিদ্ধার্থের এত কাছাকাছি থাকার কারণে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না, যার কারণে সে পুরোটা সময় সিদ্ধার্থের সাথে কাটিয়ে দেয়। একদিন রাতে সিদ্ধার্থের মা তাকে বলে, তুমি আমাদেরকে ইন্দুর সাথে কবে দেখা করাবে? কারণ সিদ্ধার্থ বলে, কবে কখন না, এক্ষুনি চলো তোমাদের সাথে দেখা করিয়ে দিই। এরপর সে তার মা বাবাকে গাড়িতে করে ইন্দুর বাড়িতে নিয়ে আসে দেখা করানোর জন্য। কিন্তু সেখানে সে দেখতে পায় তার বাড়িতে তালা দেওয়া। তখন তার মনে পড়ে যায় ইন্দু হয়তো তার কাজিনের বিয়েতে গিয়েছে, তাই সিদ্ধার্থ তার বাবাকে নিয়ে সেদিকে যেতে থাকে। তখন সিদ্ধার্থের বাবা খেয়াল করে সিদ্ধার্থ গাড়ি খুব স্পিডে চালাচ্ছিল। এতে করে তার বাবা মা বুঝতে পারে সিদ্ধার্থ ইন্দুর ব্যাপারে অনেক দুর্বল। কিছুক্ষণের মধ্যে তারা সে বিয়ে বাড়িতে পৌঁছে যায়, কিন্তু এখানে সে তার ইন্দুকে খুঁজে পায় না। একটি মেয়ে জানে ইন্দু একটু আগে এখান থেকে চলে গেছে। সিদ্ধার্থ আবারও গাড়ি নিয়ে ইন্দুর বাড়ির দিকে যেতে চায়, কিন্তু তার বাবা বলে, তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করো। তারপরে সিদ্ধার্থ তার বাবা মাকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর ইন্দু, সিদ্ধার্থ, রাধা তারা সবাই মিলে তাদের এক বন্ধুর বার্থডে পার্টিতে যায়। এখানে তারা সবাই মিলে অনেক এনজয় করে। একটা সময় ট্রুথ অর ডেয়ার খেলে, আর এই খেলা ইন্দু ডেয়ার নেয়। আর তার ডেয়ারটি হলো সে তার বয়ফ্রেন্ডকে সবার সামনে কিস করতে হবে। তো ইন্দু তার ডেয়ারটি কমপ্লিট করার জন্য সিদ্ধার্থকে সবার সামনে কিস করতে থাকে। কিস করতে করতে সিদ্ধার্থ হর্নি হয়ে ফিজিক্যাল হতে চায়, কিন্তু ইন্দু তাকে সবার সামনে একটি লাথি মেরে সেখান থেকে চলে আসে। সিদ্ধার্থ তার ভুলটি বুঝতে পেরে এবং ক্ষমা চাইতে চাইতে তার পিছু যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ইন্দু গানের সাউন্ড বাড়িয়ে কানে হেডফোন দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে রাধা এসে ইন্দুকে বলতে থাকে, সিদ্ধার্থ তোমার জন্যই নর্মাল লাইফে ফিরে এসেছে, তার ভিতরে আবেগ কাজ করতে শুরু করেছে। এখন তুমি যদি তার লাইফ থেকে দূরে সরে যাও তাহলে কি হবে, বুঝতে পেরেছো? ইন্দু বলে, আমি জানি সিদ্ধার্থ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এত ভালোবাসাটাই জীবনের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। এরপর সিনে দেখা যায় সিদ্ধার্থের বাবা মা একটি ডক্টরের কাছে এসে তার এত আবেগের সম্পর্কে জানতে চায়। ডাক্তারটি বলে, যেহেতু নতুন নতুন আবেগ প্রবণতা হয়েছে সিদ্ধার্থের, তাই সে তার আবেগকে কন্ট্রোল করতে পারছে না। আর সে তার এই আবেগকে কন্ট্রোল করতে না পারলে এতে তার ক্ষতি হবে। তার আবেগকে কন্ট্রোল করার জন্য আপনাদের উচিত তাকে কোনো একটি শান্ত পরিবেশে ঘুরতে নিয়ে যাওয়া। তখন আমরা দেখতে পাই সিদ্ধার্থকে নর্মাল করার জন্য ইন্দু তাকে একটি শান্তশিষ্ট পরিবেশে ঘুরতে নিয়ে আসে। ইন্দু তার সাথে খুব ভালো মুহূর্তগুলো কাটাতে থাকে, তাকে যোগা করায়, মোটিভেশন করায়, যার ফলে সিদ্ধার্থ নর্মাল বিহেভিয়ার করতে শুরু করে। আর তাদের দুজনের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। একদিন হঠাৎ করে ইন্দুর মা তাকে কল দিয়ে বলে, কোথায় আছো তুমি? কালকে তো তোমার সিভিলিয়ামের এক্সাম, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ওই রাতেই সিদ্ধার্থ আর ইন্দু শহরে ফিরে আসতে থাকে, কিন্তু রাস্তার মধ্যে একটি ছেলে ইন্দুকে টিস করতে থাকে আর ইন্দুকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে। তখন সিদ্ধার্থ নিজেকে কন্ট্রোল করতে না পেরে গাড়ি দিয়ে তার বাইকে ধাক্কা মারে। লোকটি বাইক নিয়ে রাস্তার মধ্যে পড়ে যায়। বাইকে ধাক্কা মারার কারণে তাদের গাড়িটিও ড্যামেজ হয়ে যায়। মেকানিক এনে তাদের গাড়িটি ঠিক করাতে থাকে। ঠিক তখনই সিদ্ধার্থের পেছন থেকে কিছু লোকজন এসে তাকে মারতে শুরু করে। এখানে সিদ্ধার্থ আর গুন্ডাদের মধ্যে অনেক বড় একটি ফাইটিং হয়। এই ফাইটিং সিনটি ছিল দেখার মতো। সিদ্ধার্থ এক এক করে সবাইকে মেরে তক্তা বানিয়ে দেয়। এদিকে একটি লোক ইন্দুর ইজ্জতের উপর হাত দেয়। ইন্দু সিদ্ধার্থকে অনেক ডাকতে থাকে, কিন্তু সিদ্ধার্থ তাদেরকে মারা নিয়ে খুবই ব্যস্ত ছিল। এদিকে তার কোনো খেয়ালই ছিল না। তখনই সেখানে পুলিশ এসে তাদের সবাইকে থানায় নিয়ে আসে। পুলিশ স্টেশনে পুলিশ কিছু উল্টোপাল্টা কথা বলার কারণে সিদ্ধার্থ ইন্সপেক্টরের উপর রেগে যায়। ইন্দু সিদ্ধার্থকে থামিয়ে রাখার চেষ্টা করে, কারণ তার কালকে এক্সাম। যদি কিছু হয়ে যায় তাহলে সে এক্সাম দিতে পারবে না, কিন্তু সে কোনোভাবেই সিদ্ধার্থকে থামিয়ে রাখতে পারে না। সিদ্ধার্থের রাগারাগির জন্য পুলিশ তাদেরকে জেলখানায় বন্ধ করে রাখে। ইন্দু তাদেরকে অনেক রিকোয়েস্ট করার বলে থাকে, কালকে আমার এক্সাম রয়েছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু পুলিশরা তাদের কোনোই কথা শোনে না। পরের দিন সকালে যখন পুলিশ তাদেরকে ছেড়ে দেয়, তখন ইন্দু সিদ্ধার্থের উপরে খুব রেগে যায়। তাকে একটি থাপ্পড় মেরে বলে, তুমি কখনোই ঠিক হবে না, তুমি একটা মানসিক রোগী, তোমার সাথে থেকে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। তোমার জন্য আজকে আমি আমার এক্সামটাও দিতে পারলাম না। আজকের পর থেকে আমি আর তোমার মুখটাও দেখতে চাই না, আমাদের সম্পর্ক এখানেই শেষ। এমন অনেক কথা বলে ইন্দু সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে আসে। ইন্সপেক্টর ইন্দুকে বলতে থাকে, যা হয়েছে তা কখনোই ফিরে আনা সম্ভব নয়, তুমি কি এখনো সিদ্ধার্থকে ভালোবাসো? তখন আমরা সিদ্ধার্থকে দেখতে পাই সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ইন্দুর খোঁজে। সিদ্ধার্থ কোনোভাবেই ইন্দুর সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারছে না। সে এদিক সেদিক ঘুরে ফিরে শুধু ইন্দুকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও ইন্দুকে খুঁজে পায় না। রাত হতেই সিদ্ধার্থ একটি জায়গায় বসে থাকে। তখন সেখানে ইন্সপেক্টর এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো?
উত্তরে সিদ্ধার্থ বলে, আমি আর কি করবো বলেন, চেয়েও আমি ইন্দুকে পাইনি, আর তার স্মৃতিগুলো তো আমার পিছু ছাড়ছে না। তাকে ছাড়া আমি শূন্য, তাকে পেয়ে গেলে আমি পরিপূর্ণ। ইন্সপেক্টর এই কথাগুলো এসে সিদ্ধার্থের বাবা মাকে বলে। ইন্সপেক্টর আরও বলে যে আমরা যদি তাড়াতাড়ি কিছু একটা করতে না পারি তাহলে কিন্তু সিদ্ধার্থকে বাঁচাতে পারবো না। এরপরে সিনে আমরা দেখতে পাই সিদ্ধার্থ রাস্তার গাড়ি থামিয়ে ইন্দুকে খুঁজতে থাকে। এর মধ্যে কয়েকটি লোকের সাথে তার মারামারি শুরু হয়ে যায়। সিদ্ধার্থ তাদেরকে বেধড়ক মারতে থাকে। মানসিক রোগীর মতো রাস্তায় লোকদের সে ইন্দুর কথা জিজ্ঞেস করে, আর ইন্দুর কথা বলতে না পারে সে তাদেরকেও মারতে থাকে। পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করে গাড়ি ভাঙে আর মানুষদের মারতে থাকে, আর ইন্দু ইন্দু বলে জোরে জোরে চিৎকার করে। তখন সেখানে সিদ্ধার্থের বাবা মা এসে তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সিদ্ধার্থ তার বাবা মা কারো কথাই শুনে না, জোরে জোরে ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে। একটু পরে সেখানে ইন্দু চলে আসে। তাকে দেখে সে কিছুটা নর্মাল হয়, কিন্তু হঠাৎ করে সে তাকে ধাক্কা দিয়ে বলে ওঠে, তুমি আমার ইন্দু হতে পারো না। এই কথা বলে সে একটি বাসের পেছনে ইন্দু ইন্দু বলে দৌড় দেয়, আর তখন একটি গাড়ি এসে সিদ্ধার্থকে মেরে দিয়ে সেখান থেকে চলে যায়, আর নিজের প্রেমিকার সামনেই তার মৃত্যু হয়। সিদ্ধার্থ ইন্দুর প্রেমে এতটাই পাগল হয়ে গেছিল যে ইন্দুর সামনে থাকার পরও সে ইন্দুকে চিনতে পারেনি। আর এখানে এই মুভিটির সমাপ্তি হয়। মানুষ বলে না, একটি মেয়ে চাইলে একটি ছেলেকে খারাপ করতে পারে, আবার চাইলে ভালো করতে পারে। আজকের এই মুভিটি তারই প্রমাণ। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি না, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন।